দূর থেকে দেখে মনে হয় মাচায় ঝুলছে লাউ কিংবা কুমড়ো, কিন্তু ভুল ভাঙে কাছে গেলে। লাউ বা কুমড়ো নয়, মাচায় ঝুলছে জাল দিয়ে মোড়ানো তরমুজ। মালচিং পদ্ধতিতে অসময়ে উচ্চ ফলনশীল ব্যাংকক কুইন জাতের তরমুজ চাষে সফল হয়েছেন এবার বগুড়ার শাহজাহানপুরের কৃষক তোজাম্মেল হোসেন। স্বল্প সময়ে কম খরচে ভালো ফলনের প্রত্যাশায় দিন গুনছেন তিনি। এখন তার দেখাদেখি অন্য কৃষকেরাও আগ্রহ দেখাচ্ছে তরমুজ চাষে। কৃষক তোজাম্মেল হোসেনের বাড়ি উপজেলার ৯ মাইল বামনিয়া উত্তরপাড়ায়। গত মার্চ মাসে একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে ঋণ গ্রহণ করে তরমুজের আবাদ শুরু করেন। আপনার নাম কি, আপনার বাসা কোথায়? আমার নাম তোজাম্মেল হোসেন, বাড়ি এটা ৯ মাইল শাহজাহানপুর থানা, বাইরে ৯ মাইল বামুনিয়া মণ্ডলপাড়া। আমি এই প্রথম তরমুজ চাষ করছি। এই যে অময় সময়ে তরমুজ চাষ করছেন, আপনাকে এই এই মানে এই জ্ঞান মাথার মধ্যে কিভাবে আসলো? এখন অনেক চেষ্টা করে দেখলাম যে দেখে যে তরমুজ হয় নাকি মৌসুম। এপ্রিল মাসের শুরুতে মালচিং পদ্ধতিতে মাচা করে ৩৩% জমিতে তরমুজের চাষাবাদ শুরু করেন। কৃষি অফিসের পরামর্শ, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়। তরমুজ উৎপাদনে ব্যবহার করা হয় জৈব বালাইনাশক সার ও পোকামাকড় নিধনের জন্য অনুসরণ করেন ফেরোমেন ফাঁদ। সব মিলিয়ে খরচ হয় 40,000 টাকা। আর কিছুদিন পরে তরমুজ উঠতে শুরু করবে বলে জানান তিনি। সব খরচ বাদ দিয়ে 2 লক্ষ টাকা লাভ হবে এমন প্রত্যাশা তার। কত টাকা আশা করছেন? আশা করি লাখ 2 টাকা আল্লাহ দিলে বিক্রি করা যায়। আপনার এ পর্যন্ত খরচ কীরকম? এই যাবৎ খরচ 40,000 টাকা খরচ। 40,000 টাকা খরচ হয়েছে। স্বল্প সময়ে কম খরচে বেশি লাভবান হওয়ায় অনেকেই ঝুঁকছেন তরমুজ চাষে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন বলেন, তোজাম্মেল হোসেন একজন আদর্শ কৃষক। এবছর পরীক্ষামূলকভাবে উচ্চ ফলনশীল জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন তিনি। বগুড়ার শাহজাহানপুর থেকে রানা মোহাম্মদ সোহেল, শাহজাহানপুর সংবাদ।